আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الناس قولوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إلى الآخر. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يأتي على المرء الزمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام. সম্মানিত মুসলিম বৃন্দ, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে রক্ষা করে এবং দুনিয়াবি যে যন্ত্রণা ঈমান রাখার দায়ের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান টিকে রাখার মতো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার মতো, তার দাসত্ব করার মতো আমাদেরকে তৌফিক দান করেছেন এবং সুস্থতা রেখে আমাদেরকে যে পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করেছেন, এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই সম্ভবত শুনতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিনের উপর। সংক্ষিপ্ত আকারে আমরা দরুদ শরীফ পাঠ করি নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম উম্মাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলমানকেই সৃষ্টি করে দুটি জিনিস বলেছেন। তিনি আমাদেরকে সৎ কাজের, ভালো কাজের আদেশ দিয়েছেন, মন্দ কাজ থেকে নিষেধ করেছেন বা বিরত রেখেছেন। সেই বিষয়ের উপর আজকে আমার আলোকপাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার পবিত্র কালাম এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী যা আমি পাঠ করেছি তা বলার মতো তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম উম্মাহ, আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে যা তেলাওয়াত করেছি তার ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান। হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি যে হালাল রিজিক দিয়েছি তা থেকে তোমরা ভক্ষণ করো বা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদক্রম, শয়তানের পদ্ধতি, শয়তানের কার্যকলাপ বা সিস্টেম অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে যখন এরকম নির্দেশ দিলেন, তথাপিও আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দিলেন সেই আদেশকে আমরা যারা ঈমানদার মুত্তাকি তারা আমরা মেনে চলার চেষ্টা করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর সকল মানুষদেরকে নির্দেশ করে বলেছেন। এখানে ঈমানদার মুত্তাকির কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে হে মানুষ বা আমজনতা, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা অন্যায়ভাবে
অবৈধভাবে তোমাদের সম্পদ অর্জন করো না, বরং তোমরা হালাল পদ্ধতিতে তোমাদের রুজির ব্যবস্থা করে সেগুলোকে ভক্ষণ করো। কিন্তু তোমরা যদি হালাল পন্থায় রুজির ভক্ষণ এর ব্যবস্থা না করে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করো, এই অবলম্বনটি তোমাদের শয়তানের কার্যকলাপ, শয়তানের পদ্ধতিকে তোমরা গ্রহণ করলে, আর এই গ্রহণ করার কারণে শয়তান তোমাদের প্রকাশ্য সরাসরি বন্ধু হিসেবে পরিগণিত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতকে অনুসরণ করে আমাদের আমাদের জীবিকা পদ্ধতি হালাল উপায়ে উপার্জন করার জন্য আমরা চেষ্টা নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল উপায়ে সম্পদ, জীবিকা উপার্জন করার মতো তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই সম্পর্কে আমি একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, অর্থাৎ তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলাল মারিদ জামান, মানুষের নিকট এমন এক সময় আসবে, মানুষের নিকট এমন একটি যুগ আসবে যে সময়ে লা ইউবালিল মারি মা আকাযা মিনহু, মানুষ পরোয়া করবে না কি উপায়ে সে মাল উপার্জন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের কাছে এমন একটি যুগ, এমন একটি সময় আসবে, সে চিন্তা ভাবনা করবে না সে কোন উপায়ে সম্পদ উপার্জন করছে। আমিনাল হালালে, হালাল উপায়ে, আম না মিনাল হারামে, হারাম উপায়ে। অর্থাৎ মানুষ বৈধ পন্থায় না অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করতেছে সেটা চিন্তাও করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বাণী আমাদের যুগে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে, বর্তমান প্রেক্ষাপটে যে বিভিন্ন পরিস্থিতির আমরা সম্মুখীন হচ্ছি, বা যে কোনো পরিস্থিতি আমরা যে দেখতেছি বিভিন্ন পত্রিকার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, অথবা আরও অন্যান্য সৃষ্টি বা পদ্ধতির যে যোগাযোগের মাধ্যমগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা আজকাল দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন উচ্চ পর্যায়ের পদস্থ ব্যক্তি, তারা অবৈধ উপায়ে সম্পদ উপার্জন করে সম্পদের পাহাড় গড়ে তুলতেছেন। অথচ এই যুগটাকেই উল্লেখ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন, এমন এক যুগ আসবে যে যুগের মানুষগুলো চিন্তা ভাবনাও করবে না, ভেবেও দেখবে না সে বৈধ পন্থায় সম্পদ উপার্জন করতেছে কি না অবৈধ পন্থায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্রে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া অন্য কিছুকেই গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাসূলগণকে যে আদেশ দিয়েছি অনুরূপ আদেশ আমি মুমিনদেরকেও দিয়েছি। সুম্মা যাকারা রাজুলু ইউতিলু সাফরাহ, এই বর্ণনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন এক ব্যক্তি সফর থেকে আসলেন, আসআস, তার মাথার চুলগুলো ছিল এলোমেলো, আকবর, এবং গায়ের ধুলা বালা মিশ্রিত।
ইয়াবুদ্দুহু ইয়াদাইহি ইলাস সামাই, সে তার দুই হাত আকাশের দিকে তুলে দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করিতেছেন, ইয়া রব, হে আমার রব, ইয়া রব, হে আমার রব। ওয়া মাতআমুহু হারামু, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে রব রব করে ডাকিতেছে রবকে, অথচ এই ব্যক্তির ওয়া মাতআমুহু হারামু, তার খাদ্য যা সে ভক্ষণ করিতেছে, যা সে খাচ্ছে, তার খাদ্যগুলো হারাম। ওয়া মাশরাবুহু হারামু, যে সে পানীয় ভক্ষণ করতেছে সে তার পানীয়টিও হারাম। ওয়া মালবাসুহু হারামু, যে পোশাক সে পরিধান করে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে ডাকতেছে, সে পোশাকও তার অবৈধ পয়সায় ইনকাম করা পোশাক, সেটাও হারাম। ওয়া গুজ্জাহ বিল হারামি, এবং সে যে সম্পদ বা জীবিকা উপার্জন করেছে সেটাও অবৈধ পন্থায় অর্জিত সম্পদ, সেটাও হারাম। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমনটা যদি সব কিছু হয়ে থাকে তাহলে কিভাবে ফাআন্না ইয়াস্তাজাবা লিজালিকা, কিভাবে তার ইবাদত কবুল হতে পারে। সম্মানিত মুসলিমবৃন্দ, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো মানুষ, এই হাদিস থেকে বোঝা যায় কোনো মানুষ যদি তার খাদ্য, পানীয়, পোশাক পরিচ্ছদ এবং জীবিকা পদ্ধতি যদি অবৈধ পন্থার হয়ে থাকে, অর্জিত সম্পদের মাধ্যমে এগুলো যদি হয়ে থাকে, তার খাদ্য, পানীয়, পোশাক এবং তার জীবিকা পদ্ধতি যদি হালাল অবৈধ পন্থায় উপার্জিত হয়ে থাকে, সে যতই আল্লাহকে আল্লাহ হিসেবে ডাকুক, আল্লাহকে দিন এবং রাতে সর্বক্ষণেই ডাকুক, যতই সে সলাৎ বা নামাজ আদায় করুক, তার কোনো সৎ কাজ করুক, যে কোনো পন্থায় যে কোনো কাজ করুক, তার সেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনোই কবুল হবে না। সম্মানিত মুসলিম বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে বলছেন, আমাদেরকে হালাল উপায়ে অর্জিত সম্পদ ভক্ষণ করতে বলেছেন। তাহলে যদি আমরা হালাল উপায়ে অর্জিত সম্পদ ভক্ষণ করি তাহলে আমাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। অন্যথায় অবৈধ উপায়ে যদি আমরা সম্পদ অর্জন করি, সেই অপর্যায়িত সম্পদ দ্বারা আমাদের কোনো ইবাদত কবুল হবেই না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যা আমরা হালাল এবং হারাম এই দুই বিষয়ে যে আমরা পরোয়া করব না, তার বাস্তব প্রেক্ষাপটগুলো আমাদের শিক্ষিত মহল, ঊর্ধ্বতন কর্মকর্তাদের যে পদ্ধতি বা সিস্টেমগুলো আমরা দেখিতেছি, সেই পদ্ধতি বা সিস্টেমগুলো অহরহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটি আজকে বাস্তব রূপে প্রতিফলিত হচ্ছে। সম্মানিত মুসলিম উম্মাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম পদ্ধতি থেকে, সিস্টেম থেকে, সম্পদ উপার্জন করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত রাখুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, মুসলিম সমাজে আজকাল আমরা বিভিন্ন সুদভিত্তিক যে পদ্ধতি দেখি, সেটিও মাধ্যমে যদি উপার্জিত সম্পদ অর্জন করা হয়ে থাকে, সেটিও আমাদের জন্য হারাম। আরও আমরা নেশাদার দ্রব্য যেমন ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, বিড়ি, সিগারেট অথবা তামাক জাতীয় যে দ্রব্যগুলো নেশা, সেগুলো থেকে যদি আমরা বিরত না রাখতে পারি, তাহলে আমাদেরকে যদি বিরত রাখতে না পারি, তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল করবেন কিনা সে বিষয়ে আমাদের সন্দেহান থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র কালাম এবং হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।